হ্যালো বন্ধুরা, আপনাদেরকে ভাগ্যপথ চ্যানেলে স্বাগত জানাই। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। চোখ বন্ধ করুন, গভীরভাবে নিঃশ্বাস নিন, আর আপনার সামনে তিনটি ভালোবাসা জুটি আছে। যে কোনো একটি বাছুন আর দেখুন কি বলে। 1 নাম্বার, জুটি 1, প্রেম ও বিশ্বাসের গল্প। আপনি যে জুটিটা বেছে নিয়েছেন সেটা হলো এক মিষ্টি ভালোবাসার প্রতীক। দুজন মানুষ যাদের চোখে শুধু একে অপরের জন্যেই আলো ঝরে। এই গল্পে আছে ভালোবাসা, বিশ্বাস, কান্না আর প্রতিশ্রুতির এক নীরব প্রতিধ্বনি। প্রেম শুরু হয় এক সাধারণ বিকেলে। মেয়েটা ফোনে কাঁদছিল আর ছেলেটা পাশে বসে শুধু বলেছিল, আমি আছি। সেই এক কথায় গড়ে ওঠে এক সম্পর্ক, যা হয়তো কারো কাছে ছোট, কিন্তু তাদের কাছে ছিল পুরো পৃথিবী। সময়ের সঙ্গে সঙ্গে প্রেমটা আরও গভীর হয়। তারা একে অপরকে ভালোবাসে, ছোট্ট ছোট্ট ভুলেও হাসে, আর প্রতিদিন মনে করে পৃথিবীতে আমি একা নই। কিন্তু ভালোবাসার গল্পে যেমন সুখ আছে, তেমনি লুকিয়ে থাকে ভয়। একদিন মেয়েটা দূরে চলে যায় কাজের কারণে। ছেলেটা ফোনে কথা বলে, কিন্তু তার কণ্ঠে একটা ভয় শোনা যায়। যদি কখনো ফিরে না আসে? তবুও সে বিশ্বাস রাখে, কারণ সত্যিকারের ভালোবাসা অপেক্ষা করতে জানে। প্রতিদিন রাত জেগে তারা কথা বলে। একজন বলে, তুমি খেয়েছ? আরেকজন বলে, তুমি ঘুমাওনি এখনো। এভাবেই দূরত্বের মাঝেও ভালোবাসা জেগে থাকে। এটাই সেই ভালোবাসা যা পরীক্ষায় টিকে থাকে। কিন্তু একদিন হঠাৎ সব নীরব হয়ে যায়। ফোন আসে না, মেসেজ পড়া হয় না। ছেলেটা ভাবে হয়তো ব্যস্ত, হয়তো ক্লান্ত, কিন্তু হৃদয় জানে কিছু একটা বদলে গেছে। দিন পেরিয়ে যায়, সপ্তাহ পেরিয়ে যায়, তবুও সে বিশ্বাস হারায় না, কারণ সে জানে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়। ভালোবাসা মানে অপেক্ষা করা, বিশ্বাস রাখা। অবশেষে একদিন মেয়েটা ফিরে আসে, চোখে জল, হাতে একটা চিঠি। সে বলে, আমি হারিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার বিশ্বাস আমায় ফিরিয়ে এনেছে। ছেলেটা শুধু হাসে আর বলে, আমি জানতাম। এই জুটির গল্প আমাদের শেখায়, ভালোবাসা মানে শুধু কথা নয়, বিশ্বাসের নীরব প্রতিশ্রুতি। যে ভালোবাসা মন থেকে জন্ম নেয় সে কখনো হারায় না, শুধু ফিরে আসে একদিন আর বলে যায়, আমি আছি সব সময়। 2 নাম্বার, জুটি 2, চোখে চোখ রেখে হাসছে। আপনি যদি প্রথম জুটি, চোখে চোখ রেখে হাসছে, এই জুটিটিকে বেছে নিয়ে থাকেন, তাহলে জেনে রাখুন আপনি সেই মানুষ যিনি ভালোবাসাকে জীবনের সবচেয়ে পবিত্র অনুভূতি বলে মনে করেন। আপনার হাসির মধ্যে লুকিয়ে থাকে এক গভীর মমতা। যে ভালোবাসা কখনো ভান জানে না, কখনো হিসাব করে না। আপনি ভালোবাসেন নিঃস্বার্থভাবে, যেমন ফুল ভালোবাসে সূর্যকে, যেমন নদী ভালোবাসে সাগরকে, নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে। আপনি সম্পর্কের শুরুতে ধীরে ধীরে এগোন। প্রথমে হয়তো লজ্জা পান, ভাবেন সে কি আমায় ঠিক বুঝবে, কিন্তু একবার বিশ্বাস পেয়ে গেলে আপনি হয়ে ওঠেন একজন বিশ্বস্ত, যত্নশীল ও নিবেদিত প্রাণসঙ্গী। আপনি কারো কাছে নিজেকে তুলে ধরতে চান না, বরং চান কেউ যেন নিজের ইচ্ছে থেকেই আপনাকে বুঝে নেয়। এই কারণেই আপনার ভালোবাসা গভীর কিন্তু নীরব। বাইরে হয়তো আপনি সাধারণ, কিন্তু ভিতরে আপনি মহাসমুদ্রের মতো গভীর। আপনার জীবনের পথে ভালোবাসা দেরিতে এলেও যখন আসবে, তা হবে এমনভাবে যেন আকাশে হঠাৎ বজ্রপাতের পর সূর্যের আলো দেখা দেয়। ভালোবাসা আপনার জীবনে আসবে এমন একজন মানুষ যিনি আপনার চোখের ভাষা বুঝবেন, আপনার চুপ থাকা কথাগুলো শুনবেন। আপনি যখন ক্লান্ত হবেন, তখন সেই মানুষটি আপনার পাশে নিঃশব্দে বসে থাকবে, একটা কাপ চা এগিয়ে দেবে,
আর শুধু বলবে, আমি আছি। এই এক বাক্যই আপনাকে শক্তি দেবে বাকি জীবন বাঁচার জন্য। আপনি সেই মানুষ যে সম্পর্কের ছোট্ট ছোট্ট বিষয়গুলো মনে রাখে। প্রথম দেখা হওয়ার দিন, তার প্রিয় রং, অথবা কখন সে কষ্ট পেয়েছিল। আপনি কাউকে ভালোবাসলে পুরো পৃথিবী তার চারপাশে ঘুরতে শুরু করে। আপনার কাছে ভালোবাসা মানে সময় দেওয়া, যত্ন নেওয়া এবং প্রতিদিন নতুন করে একে অপরকে বেছে নেওয়া। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার মতো হৃদয়বান মানুষরা অনেক সময় নিজের কষ্ট গোপন রাখেন। আপনি কাউকে কাঁদতে দেন না, কিন্তু নিজের চোখের জল চেপে রাখেন। আপনার জীবনে এমনও সময় এসেছে যখন আপনি অনেক ভালোবেসেও হারিয়েছেন, কিন্তু সেখান থেকেই আপনি আরও দৃঢ় হয়েছেন। আপনার নসিবে আছে এক চিরস্থায়ী সম্পর্কের সম্ভাবনা। আপনি যদি বিশ্বাস রাখেন নিজের ভালোবাসায়, তাহলে যাকে আপনি মনে মনে চেয়েছেন সে একদিন নিজেই আপনার জীবনে ফিরে আসবে। আপনার ভাগ্যে আছে একটা সম্পর্ক যা দূরত্বে নয়, বিশ্বাসে টিকে থাকবে। আপনি হয়তো ভাবছেন, এমন ভালোবাসা কি সত্যিই সম্ভব? হ্যাঁ, সম্ভব, কারণ আপনার ভালোবাসা নিঃস্বার্থ। আর নিঃস্বার্থ ভালোবাসা কখনো বৃথা যায় না। আপনার জীবন হয়তো এখনো সম্পূর্ণ হয়নি, কিন্তু আপনার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনো বাকি। একদিন এমন একজন আসবে যে আপনাকে বলবে, তুমি যেভাবে ভালোবাসো তা পৃথিবীতে কেউ জানে না। আর সেই মুহূর্তেই আপনি বুঝবেন, সব অপেক্ষা, সব কষ্ট, সব নীরবতা আসলে আপনাকে সেই ভালোবাসার জন্যই তৈরি করছিল। 3 নাম্বার, জুটি 3, বিচ্ছেদ ও নতুন শুরু। তৃতীয় জুটি, তাদের গল্পটা অন্যরকম। তারা একে অপরকে পেয়েছিল, আবার হারিয়েও ফেলেছিল। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু আকার বদলায়। তাদের সম্পর্ক শুরু হয়েছিল এক বিশ্বাসে, শেষ হয়েছিল ভুল বোঝাবুঝিতে। ছেলেটা ভাবত ওকে হারাতে পারবে না, আর মেয়েটা ভাবত ওর নীরবতাই সবচেয়ে বড় উত্তর। একদিন তারা ঝগড়া করে আলাদা হয়ে যায়। না কোনো বিদায়, না কোনো কথা, শুধু একটা নীরবতা যা প্রতিদিন বুকের ভেতর বেজে ওঠে। মাস কেটে যায়, মেয়েটা বুঝতে পারে আসলে সে রাগ করেছিল নিজের ওপর, আর ছেলেটা শিখে যায় ভালোবাসা মানে কাউকে দোষ দেওয়া নয়, ভালোবাসা মানে ক্ষমা করতে শেখা। একদিন তারা আবার দেখা করে একটা পুরনো ক্যাফেতে, যেখানে একসময় প্রথম দেখা হয়েছিল। চোখে চোখ পড়ে, কিন্তু কোনো কথা নেই, শুধু একটা হাসি যেটা বলে, আমরা বদলে গেছি, কিন্তু ভালোবাসা এখনো বেঁচে আছে। তারা একে অপরকে ধন্যবাদ জানায়, না একসাথে থাকার জন্য, বরং জীবনের শিক্ষা দেওয়ার জন্য। কারণ প্রতিটি বিচ্ছেদই এক নতুন শুরু। শেষে ভয়েস ফেড আউট হয়। ভালোবাসা হারায় না, কেবল বদলে যায়। যে চলে যায় সে থেকে যায় স্মৃতিতে, আর যাকে হারাই সেই শেখায় ভালোবাসা মানে আসলে কি। এই জুটির গল্প শেষ হলেও আপনার মনে শুরু হয় এক নতুন চিন্তা। ভালোবাসা শেষ হয় না, শুধু অন্য রূপে ফিরে আসে। 3টি জুটি, 3টি ভাগ্য, কিন্তু একটাই মেসেজ, ভালোবাসা বদলায়, ভাঙে, ফিরে আসে, কিন্তু মরে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরে ভিডিওতে। ধন্যবাদ।